সন্তানদের আবদারে আজকে বাসায় ইলিশ পোলাও রান্না করব। তবে ইলিশ পোলাওটা আমি একটু ভিন্ন রকমভাবেই রান্না করব। আর কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা হয় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি উম্মে জামান মিম ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। তো পোলাও রান্না করার জন্য আমি কিন্তু পোলাওর চালটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এই তো প্যানের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আমি ঘি দিয়ে পোলাওটা রান্না করব। তারপর এলাচি, দারচিনি, তেজপাতা এবং কি পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর পোলার চালটা দিয়ে দিলাম। আর পোলার চালটা দিয়ে আমি খুব ভালোভাবে পোলার চালটা ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আমার পাতিলে একটা ঝনঝন শব্দ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তো এই ফাঁকে একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম। তো পোলাওটা আপনার সবচেয়ে ভালো হবে, যতটা ভাজা হবে ততটাই পোলাও ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু একদম করকরে হয়ে গেছে। এখন আমি পানি দিয়েছি। তো পোলাও রান্নার ক্ষেত্রে ঝরঝরা পোলাও রান্নার ক্ষেত্রে যেই টিপসটা ফলো করতে হবে, যতটুকু চাল নেবেন, যদি 2 পট চাল নেন তাহলে 4 কৌটা পানি মেপে দিয়ে দিবেন। আর যদি 3 পট চাউল নেন তাহলে 6 কৌটা পানি, 1 পট চাউল নিলে তার ডাবল পানি। এই অনুপাতে যদি আপনি পোলাও রান্না করেন তাহলে পোলাও কখনোই নরম হবে না, সবসময় ঝরঝরা হবে। আর এই দিক থেকে আমি ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটা নামিয়ে আমি কিন্তু টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি রান্না চুলায় দিয়ে দিয়েছি, রান্নার পরে খাবারগুলো আমার টেবিলেই নিয়ে আসতে হবে, তাই টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার টেবিল কিন্তু আমি সবসময় সিম্পলভাবেই সাজাই, এটা আগেও শেয়ার করেছি। আর এদিকে আমার পোলাওটা হয়ে গেছে। চুলায় তো গ্যাস নেই, সিলিন্ডারেই পোলাওটা পরে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে সাদা পোলাও। আর পোলাও সাদা রাখার আরেকটা টিপস আছে, আপনি যদি চালটা ভেজে একেবারে পেঁয়াজ ভেজে যদি একেবারে লাল করে ফেলেন তাহলে পোলাওয়ের কালারটা একটু কালচে হবে। আর যদি পোলাওর পেঁয়াজ একটু সাদা সাদা রাখেন তাহলে পোলাওটাও সাদা হবে। তা আমি কিন্তু পোলাওটা আলাদা রান্না করেছি আর ইলিশ মাছও আলাদা রান্না করেছি। একসাথে ইলিশ পোলাও রান্না করলে আপনাদের ভাইয়া পছন্দ করে না, তাই আমি এভাবে আলাদা করে রান্না করি। আর এদিক থেকে কোকগুলাও প্রত্যেকটা গ্লাসে ঢেলে নিলাম। আজকে আমার ভয়েস দিতে যে একটু ভুল হচ্ছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু খাবারটা রেডি করে নিচ্ছি। তো বৃষ্টি হচ্ছে আর বাচ্চারা বায়না করলো যে আজকে ইলিশ পোলাও করো। তো বাচ্চাদের বায়না প্রত্যেকটা মাই চেষ্টা করে যে ছেলেমেয়ের যেটা খেতে চায় সেটা করে খাওয়ানোর জন্য। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন এই যে রাতে ঘুমানোর জন্য বিছনাটা রেডি করে নিচ্ছি। তো এদিক থেকে আমি বিছনাটা রেডি করে নিচ্ছি একেবারেই যে ঘুমানোর জন্য। তো বিছনা রেডি করে তারপর চলে গেলাম বাহিরে। এটাও কিন্তু বাচ্চাদেরই বায়না ছিল, ওরা রাব্বানিতে চা খেতে যাবে খাওয়া দাওয়ার পরে। তো এই যে দেখেন রাত বাজে এখন 12:30 1টার মতো। ছেলে মেয়ের বায়না যে রাব্বানিতে চা খেতে যাবে, ওরা প্রায় এই বায়নাটা করে। তো কি আর করার, ওদেরকে নিয়ে চলে গেলাম। আর এই যে একটা ভুতুরে বটগাছ কিনা জানি না, কিন্তু গাছটা বেশ সুন্দর, একটু শেয়ার করলাম। আর এখানে 3 জনের জন্য চা অর্ডার করলাম। আর ছেলে মেয়ে পরোটাও খাবে, তাই সাথে পরোটাও অর্ডার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।